প্রায় একই নামের বাংলা সাহিত্য কর্মসমূহ, যা আমরা অফেন বা প্রায় কি কনফিউজড হয়ে থাকি। তো সেইগুলো আশা করি আজকে পরে আর কনফিউজ থাকবে না। এগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। তো অভিযাত্রিক, এটা কাব্যও আছে, উপন্যাস হিসাবেও আছে। তো অভিযাত্রিক যে কাব্য সেটা লিখছেন সুফিয়া কামাল, আর অভিযাত্রিক যে উপন্যাস তিনি লিখছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। একাত্তরের দিনগুলি এটা লিখছেন জাহানারা ইমাম। আবার একাত্তরের কথামালা লিখছেন বেগম নূরজাহান। একাত্তরের কথামালা লিখছেন বেগম নূরজাহান। একাত্তরের ডায়েরি লিখছে সুফিয়া কামাল। তো এইগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একাত্তর সম্পর্কিত যতগুলো আছে। একাত্তরের বিজয়গাথা লিখছেন মেজর রফিকুল ইসলাম। একাত্তরের বর্ণমালা লিখছেন এম আক্তার মুকুল। একাত্তরের নিশান লিখছেন রাবেয়া খাতুন। একাত্তরের নিশান লিখছেন রাবেয়া খাতুন। একাত্তরের যিশু লিখছেন শাহরিয়ার কবির। একাত্তরের রণাঙ্গন লিখছেন শামসুল হুদা চৌধুরী। একাত্তরের রণাঙ্গন লিখছেন শামসুল হুদা চৌধুরী। মানুষ কবিতা লিখছেন কাজী নজরুল ইসলাম। এটা তো আমরা মোস্ট অফ দি সবাই জানি বা আমরা এটা পরিচিত। মানুষ কবিতা আবার লিখছেন কিন্তু নির্মলেন্দু গুণ, এটা কিন্তু মনে রাখতে হবে। অর্থাৎ মানুষ নামে দুইটা কবিতা আছে, একটা লিখছেন কাজী নজরুল ইসলাম, একটা লিখছেন নির্মলেন্দু গুণ। আবার মানুষ নামে যে নাটক সেটা কিন্তু মুনির চৌধুরী লিখছেন। মানুষ নামে নাটকটা মুনির চৌধুরী লিখছেন। কাব্য মালঞ্চ বা কাব্য সংকলন লিখছেন আব্দুল কাদির। কাব্য মালঞ্চ নামে যে কাব্যগ্রন্থ আছে সেটা লিখছেন যতীন্দ্রমোহন বাগচি। তো কাব্য মালঞ্চ নামে যেটা আছে কাব্যগ্রন্থ সেটা লিখছেন যতীন্দ্রমোহন বাগচি। মানচিত্র নাটকটা লিখছেন আনিস চৌধুরী। মানচিত্র নাটকটা লিখছেন আনিস চৌধুরী। মানচিত্র কাব্যগ্রন্থ লিখছেন আলাউদ্দিন আল আজাদ। ফেরারি গল্প লিখছেন আখতারুজ্জামান ইলিয়াস। ফেরারি গল্পটা লিখছেন আখতারুজ্জামান ইলিয়াস। ফেরারি কবিতাটা লিখছেন দিলারা হাশেম। ফেরারি কবিতাটা লিখছেন দিলারা হাশেম। তো এই দুটো কিন্তু মনে রাখবেন। ফেরারি। পোস্টমাস্টার ছোট গল্প লিখছেন পোস্টমাস্টার রবীন্দ্রনাথ ঠাকুর, এটা তো আমরা জানি। আর পোস্টমাস্টার নামে ছোট গল্প আরেকটা লিখছেন, তাহলে পোস্টমাস্টার নামে আমরা দুইটা ছোট গল্প পাচ্ছি। তো একটা লিখছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। আরেকটা লিখছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। পদ্মাবতী নামে যে কাব্যগ্রন্থটা সেটা লিখছেন মহাকবি আলাওয়াল। আর পদ্মাবতী নামে যেটা নাটক সেটা লিখছেন আমাদের মাইকেল মধুসূদন দত্ত। তো পদ্মাবতী নামে সমালোচনামূলক গ্রন্থ লিখছেন সৈয়দ আলী আহসান। পদ্মাবতী নামে সমালোচনামূলক গ্রন্থ লিখছেন সৈয়দ আলী আহসান। কাঞ্চনমালা উপন্যাস লিখছেন হরপ্রসাদ শাস্ত্রী। কাঞ্চনমালা উপন্যাসটা লিখছেন হরপ্রসাদ শাস্ত্রী। কাঞ্চনমালা নামে আরো একটা উপন্যাস লিখছেন কে? শামসুদ্দিন আবুল কালাম। জননী উপন্যাস লিখছেন মানিক বন্দ্যোপাধ্যায়। জননী উপন্যাস লিখছেন শওকত উসমান। রেখাচিত্র লিখছেন বুদ্ধদেব বসু। আবার রেখাচিত্র আত্মজীবনী লিখছেন আবুল ফজল। কবি উপন্যাস লিখছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আবার কবি উপন্যাস লিখছেন হুমায়ুন আহমেদ। কাব্য মালঞ্চ কাব্য সংকলনটা লিখছেন আব্দুল কাদির। কাব্য মালঞ্চ কাব্যগ্রন্থটা লিখছেন যতীন্দ্রমোহন বাগচি। ফেরারি গল্পটা লিখছেন আখতারুজ্জামান ইলিয়াস। ফেরারি কবিতা লিখছেন দিলারা হাশিম। পোস্টমাস্টার ছোট গল্পটা লিখছেন রবীন্দ্রনাথ ঠাকুর। পোস্টমাস্টার ছোট গল্পটা লিখছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। পদ্মাবতী কাব্য লিখছেন আলাওয়াল। পদ্মাবতী নাটক লিখছেন মাইকেল মধুসূদন দত্ত। পদ্মাবতী সমালোচনামূলক গ্রন্থ লিখছেন সৈয়দ আলী আহসান। কাঞ্চনমালা উপন্যাস লিখছেন হরপ্রসাদ শাস্ত্রী। কাঞ্চনমালা উপন্যাস লিখছেন শামসুদ্দিন আবুল কালাম। জননী উপন্যাস লিখছেন মানিক বন্দ্যোপাধ্যায়। জননী উপন্যাসটা আবার লিখছেন শওকত উসমান। তো জননী উপন্যাস দুইটা, একটা মানিক বন্দ্যোপাধ্যায়ের, একটা শওকত উসমানের। রেখাচিত্র গল্প গ্রন্থ দুইটা, একটা হচ্ছে বুদ্ধদেব বসুর আর একটা হচ্ছে গল্প গ্রন্থ, আর একটা হচ্ছে কি আত্মজীবনী। তো আত্মজীবনীটা লিখছেন আবুল ফজল।